যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়, এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না, ওযু ছাড়াই জানাজা পড়ে। যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। মানে ভাই এই 3 মাসে আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি নাই। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে, যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে, পরে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়। 18 কোটি মানুষের চোখে পানি এসেছে, ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা সিটকে চোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। শরীফ ওসমান হাদি কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন না। এত মানুষ তার জন্য কাঁদবে কেন? আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজা ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? এখন মুশকিল হলো, এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই, তার বাবা মাও শহীদ হয় নাই, কেউ অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, তাই গালি এত বিষ লাগে, আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে। আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি আমি তো জানাজা দিতে পারি নাই, কাঁদছি। যদি একদিন কাঁদে নেই, 1 সপ্তাহ কাঁদছি। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো, ঠিক? তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? তো আমার রাত 2টা-3টা কি ভাই ঘুম ভেঙে যেত। আমি দেখতাম যে আমার মুখের উপর বা আমার বুকে, মানে মায়ের চোখের পানি, মা করতো কি রাত 2টা-3টে উঠে ওই যে তেল গরম করে আমার বুকে মাছতো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই। আমার মা আমার অনেক নিষেধ করছিল আন্দোলনে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই। এখনো যদি গোপনে গোপনে আমাদের ছাত্র জনতাকে হত্যা করো, তোমাকে আবারও বলছি, আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহা। হইতে পারে হত্যার ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে। শরীফ ওসমান হাদি, এই যুবককে তোমরা হত্যা করেছো। এই যুবককে হত্যা করে তোমরা, যুবক চেয়েছিল শুধুই ঢাকা 8 আসনের এমপি হইতে। রব্বে কারিম তার 3টা প্রয়োজনে, 3টা কারণে, তার কলিজায় ঈমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সে কি ছিল? সে আমার একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। তারপরে বলি যে 200 কোটি টাকার জন্য যদি সিসি ক্যামেরা না হয়, ইলেকশন কমিশন চাইলে খয়রাত করতে পারে, আমরা খয়রাত ম্যানেজ করে দেব। এই খয়রাতটা আমরা খারাপ করতে বলি না, বৃহত্তর বরিশালে দান সৎকারে খয়রাত বলে। আরবি খয়রাত কল্যাণ কামনা থেকে আসছে, আমরা যারা ভিক্ষাবৃত্তি বলি। প্রবাসীরা চাইলে এই 200 কোটি টাকার সিসি ক্যামেরা দেশের জন্য এমনি দিয়ে দিবে, যারা লিমিটেড শাটডাউন করে। শেখ হাসিনা এই আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান। এখন পর্যন্ত বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কিন্তু আপনারই লোকজন, সুতরাং আপনার ভয় কিসের? আপনি যদি মনে করেন আপনি মাজলুম, আমরা তো জালেম হয়ে উঠতে চাই না, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। বাংলাদেশে এর আগেও তো সকল রাজনৈতিক দলের উপর নিপীড়ন হয়েছে না? তারা কেউ দেশ ছেড়ে পালায় নাই দিল্লিতে, তারা সবাই আদালতে লড়াই করেছে। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কি ভাই, কত মানুষ দেশের গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল।
আমরা যখন বলছি যে আমাদের 1200 কোটি টাকার পদ্মা সেতু তুমি 4000 কোটি টাকায় নিয়ে গেছো, এই টাকা কি তোমার বাপ? হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। ইমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না পেট প্রেম ছিল না দেশ প্রেম ছিল? ইমান ছাড়া না ইমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ইমানের সাথে যদি কোরআনও থাকে, আর ইমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়, এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আজ ইমান ছাড়া, কোরআন ছাড়া। আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরে মাপ চান। হাসিনার পা ধইরে মাপ চাই প্লিজ। দিল্লি থেকে হাসিনার পা ধুইতে একটু এখানে আইনে দেন। আসসালামু আলাইকুম। আর যারা ঢাকা হাটের ভোটার, অবশ্যই ভোট চাই, একটা ভোটকে 100 ভোট বানাই ফেলতে হবে। আর ভোটার নন ভোটার সবার কাছে প্রচুর দোয়া চাই, প্রচুর। আমরা ইনশাল্লাহ যেন, এবং সব থেকে যে দোয়াটা চাই সেটা হলো আল্লাহ যেন আজীবন আমাদেরকে সততার উপরে রাখে, ইনসাফের উপরে রাখে ইনশাল্লাহ। এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট ঠিক, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি লাইকে রাখেন। ঠিক, আপনি কারে ডরান? এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই, এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। আমি অবশ্যই চাই এখানে যারা এত ভোটার, হিন্দুদের নামে একটা রাজনৈতিক দল দরকার, তাহলে বাংলাদেশের বিরাট উপকার হবে। তাদেরকে নিয়ে সবাই কার্ড খেলে, এদেশে মাইনরিটি, এই যে হিন্দু জনগোষ্ঠীর মানুষদেরকে নিয়ে সব থেকে বেশি কার্ডটা খেলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ তারা ফিল করায় আমি হলাম তোমার সব থেকে ভালো গার্ডিয়ান, অথচ আপনি মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের যত ঘর বাড়ি দখল হয়েছে এর 80% করছে, মানে হিন্দুদের যত ঘর বাড়ি দখল হয়েছে এর 80% করছে আওয়ামী লীগ। অসীম কৃপা, আপনি ভাবেন এক যুগ হয় নাই, যে বলেছিল রং মেখে শুয়েছিল। আমি নিজে শাপলা চত্বরে আপনাদের বিকেলের দিন হঠাৎ করে ভ্যানের উপরে 4টা লাশ, একদিকে প্রচন্ড গুলি, একদিকে জানাজা, কোথায় যাব কোনো ঠিক নাই। এই গল্প অনেক জায়গায় বলেছি। তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে আল্লামা মামুনুল হক, আপনার কাছে আমরা বলতে চাই, আমাদের ছোট জায়গা থেকে আমরাও আপনাদের সাথে থাকতে চাই। চাই জুলমি, আমি পাগলে ছন্দ, আমি আপনার তালে নিতে চাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি জলযন্ত্র চমকি চমকি, কত যেতে যেতে চমকিতে চমকি, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই রকম চাই এবং যা করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি পরবীর কি অন্যতম উচিত। আল্লাহ যদি বাঁচায় রাখে, যা বলাই নেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা সেই রিকশাওয়ালার প্রতি, যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না, চোরাই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি ছাইরা দেয়। আমার দায়বদ্ধতা সেই চাওয়ালা শ্রমিকওয়ালা ভাই বোনদের প্রতি, যে 50 টাকা 100 টাকা দিয়ে আজকে আমার র্যালি কইরা দেয়। গত 15 বছর যার তুলনায় একমাত্র জাহান্নামের সাথে হইতে পারে। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন পইরিয়াছে, কিছু হবে না। তাই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা, মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই যাতে বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকার নির্বাচন, এই যে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন, এই জায়গা থেকে সরে যেন ভালোবাসার নির্বাচন, ভালোবাসার একটা দেশ এবং ইনসাফের একটা দেশ তৈরি হয়। তো ওই জায়গাটায় ইনশাল্লাহ আমাদের মনে হচ্ছে যে আমরা একটু একটু আগাচ্ছি এবং এটাই আমাদের সব থেকে ভালো লাগা। আমরা সবাই যদি ওই 2000 টাকা 5000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা। আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে একটু বৈধ মনে করে। আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। অজু ছাড়াই জানাজা পড়ে, অজু ছাড়াই কি পড়ে বলেন? অজু ছাড়াই জানাজা পড়ে। হ্যাঁ, জানাজা অনেক মানুষ হইতে পারে, অজু ছাড়াই হয়।
কি 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে দুজন আজনবীর জন্য, দুজন আজনবী, আল্লামা হযরত নানুপুর রহমতুল্লাহর জন্য কাঁদছি, হযরত হাফিজের জন্য কাঁদছি রাহমাহুল্লাহ, আল্লাহ ওয়ালাদের জন্য কাঁদছি, আহমদ শফির জন্য কাঁদছি, দুনিয়ার দাবুনগরের জন্য কাঁদছি। স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ মানুষের জন্য দুজনের জন্য জীবনে কাঁদছি। 1983 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের 81 সালে, আর ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। বাস্তব না বাস্তব? সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। এখনো যদি কেউ ঈমানওয়ালা হয়, দেশপ্রেমওয়ালা হয়, আমরা ওকে, আমরা তাকে বলবো আসেন। কিন্তু কলিজায় কি লাগবে? ঈমান। আর কি লাগবে? কলিজায় দেশপ্রেম লাগবে। তাহলে কলিজায় ঈমান আর কলিজায় দেশপ্রেম হলে মানুষ তাকে ভালোবাসবে। মানুষ তাকে কি করবে? শরীফ ওসমান হাদি কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন না? এত মানুষ তার জন্য কাঁদবে কেন? আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা যেতে পারি নাই, কাঁদছি। শুধু একদিন কাঁদে নেই, 1 সপ্তাহ কাঁদছি। অথচ আমার দুর্ভাগ্য, জানা সৌভাগ্য বলবো, ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। মানে আমি ফেসবুকে থাকি না, আমি বুঝি না। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজে পড়া ছাড়া সে কখনোই ঘর থেকে বের হইতো না। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ কি জামাতে নিয়ে পড়ে না ঘরে পড়ে? তাইলে বোঝা গেছে, কেউ যদি মনে করে গুলি করে করে আমাদেরকে শেষ করে দিবা, আবার ফিরে আসবা, রব বলেন না 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 না, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি আছি। পড়েন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে যে তার উপরে কোনো ক্ষমতাধর নাই? সে কি মনে করে তার উপরে কাদের কেউ নাই? সে কি মনে করে তার উপরে কাদির কেউ নাই? সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই? আমি কাদের, আমি কাদির, আমি মুক্তাদের, আমি কবি। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন, হ্যাঁ, যদি আমার সুযোগ থাকতো আমি এই আয়াত ফজর পর্যন্ত পড়তাম। কলিজায় কথা বসান, আমার উপর একজন কুদরতওয়ালা আছে। আমি যে ফজর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে যোহর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে আসর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মাগরিব পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে দোকান বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে অফিস বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মিটিং বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। এজন্য আমি বলি, আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আগামী নির্বাচনের আগে কোন মিটিংয়ে যেন আপনাদের জামাত ছুটে না যায়। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তোমার একথা ভাবার কোনো কারণ নাই। তোমার ফজরের হিসাব দেওয়া লাগবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমার যোহরের হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে নামাজের হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে রোজার হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি বলো আমার অনেক মাল আছে, রব্বে কারীম বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল রেখে দিয়েছি, আমি তো অনেক মাল খরচ করেছি। রব্বে কারীম বলেন তোমার মাল, তোমার চেয়ে বেশি মাল খরচ করনেওয়ালা সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। তোমার চেয়ে বেশি ক্ষমতাধর সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। অতএব মালের বড়াই আমার সাথে হবে না। বলে কি? তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না, তোমার মালের বড়াই আমার সাথে হবে না। কি বলছে বলেন বলেন বলেন, কি বলছে? তোমার মালের বড়াই কেন? তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই। দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি। শেষ তার 5 আগস্ট যাওয়ার সময় শেষবেলা বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি। আজিব, 5 আগস্ট যাওয়ার সময় 11টা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন? তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি।
তোমরা আমার কথা শুনছো না কেন? তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। দেখছেন আল্লাহ যেমনি করছে এমনি কর। সুবহানাল্লাহ, আল্লাহ খুঁজছি তো। যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, সেদিনেই যেতে এই সূরা আমাকে এবার তাফসীর করতে হবে। আমি তো আমার পড়া ছিল, আমি তো আল্লাহ কইছি তো, তুমি যেমনি কইছো এমনি কইছি। কি ইয়াকুলু হালাকতু মালাল লুবাদা, দু চারটা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না। আস্তে কয়, জি আস্তে কয়, বাস্তব না বাস্তব? দু চারটা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না। বাস্তব না বাস্তব? দু চারটা মাল যদি হয়ে যায় মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? দু চারটা মাল যদি হয়ে যায় তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না। বাস্তব না বাস্তব? রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন, তোর উপরে আমি আছি, তোর মাল তোকে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ, মা কোন সূরা? সব তো হাফেজ মাশাআল্লাহ। সূরা লাহাব দেখছেন নি কারবার? পড়ার লগে লগে বুঝে। বলেন তো দেখি মা, আমরা পারেন তোমরা। আগনা আনহু মালুহু ইদা কাসাব ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাতে পারে নাই। মা আগনা আনহু মালুহু, 832 ভরি স্বর্ণ রেখে গেলেন। এখন এই স্বর্ণগুলো আল্লাহু আকবার কবীরা বাঁচাতে পারে নাই। ওগুলো রাখছিল কি লেগা? বিপদে কাজে আসবে। কথা কয় না? স্বর্ণগুলো রাখছিল কি লেগা? এখন কি কাজে আসছে না মামলাতে আরো সহযোগী হয়েছে? আশ্চর্য কথা। কি হারাম মাল কি প্রয়োজনে কাজে আসে না প্রয়োজনে ধ্বংস? আরো 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 ধ্বংসের মধ্যে আরো তেল দেয়, আগুন আরো কি দেয় বলেন? তেল দেয় না, মোবিল দেয়। মোবিল কি? হারাম মাল ধ্বংসের মধ্যে আরো কি দেয়? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে বেড়ায় আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, আমি তো আমাকে বাঁচাবার জন্য অনেক মাল খরচ করেছি, টাওয়ার বানিয়েছি, আমি তো মাল খরচ করেছি, আমি তো বিদেশে 3টা বাড়ি বানিয়ে রেখেছি। কোরআন যা বলে কেমনে বলে কোরআন? সুবহানাল্লাহ। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, পড়েন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল সংরক্ষিত করে রেখেছি, আমি তো অনেক বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, আমি তো বিদেশে অনেক বাড়ি বানিয়ে রেখেছি, আমি তো বাংলাদেশের ট্রেজারিতে অনেক স্বর্ণ রেখে দিয়েছি, প্রয়োজনের সময় কাজে লাগবে। রব্বে কারীম বলেন জিনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এক যাররাও কাজে আসবে না। আহলাকতু মালাল লুবাদা, পড়েন। আহলাকতু মালাল লুবাদা। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, হারাম 40 বছর, হারাম মাল 40 বছরও টিকে না, হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল 700 বছরেও শেষ হয় না। কি ভাই, 40 বছর হয়েছে না 16 বছর? ভিশন 30 ও না, ভিশন কত? 41। ও 30 হলো আরেক দেশের। ভিশন 41, ভিশন কি? ভিশন 41। ও বাপরে বাপ, কি হয়? আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলুল আহলাকতু মালাল লুবাদা। না, বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন বেশি মাল দিয়ে কিছু হবে না বলেন। আবার বলেন হারাম দিয়ে কিছু হবে না। হালাল যদি বেশি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই। মা আবার আম করে আমরা ধরবেন। হালাল যদি বেশি দেয় কোনো অসুবিধা আছে? হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? কয় না। হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? না, হালাল বেশি দিলে কোনো সমস্যা নেই। হালাল বেশি দিলে কি নাই বলেন? আমার একজন মহাব্বতের মানুষ ছিল, ইন্তেকাল হয়ে গেছে। সিলেট শহরে থাকতেন লন্ডনে। ইনি একদিন আমি তার বাসায় থাকতাম মাঝে মাঝে গিয়া।
ইনি হযরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাহুল্লাহ তাআলা যখন লন্ডনে যেতেন ইনার বাসায় থাকতেন আর ইনি তার ড্রাইভ করতেন। তো ইনার বাসায় আমি যাওয়ার পরে দেখলাম ওনার কি বলে এটাকে 3টা ড্রয়ার বাইর করলো, ড্রয়ার টান দিল, 3টা ড্রয়ার বোঝাই শুধু মাদ্রাসাতে দেওয়া টাকার রিসিট, কয়েক হাজার। মনে হয় বুঝেন নাই, বলতেছে দেখছেন এগুলো কি? আমি মজাক করে বলতেছি হাজী সাহেব একটা কাজ করবেন, ইন্তেকালের পরে ইনশাআল্লাহ বলে দিবেন, ওসিয়ত করে দিবেন যে আমার কাফনের কাপড়ের মধ্যে এগুলো দিয়ে দিও, ইনশাআল্লাহ মালাকুল মউত আরে কি বলে এটাকে মুনকার নকির এটা দেখেই বলবে আর লাগবে না। সুবহানাল্লাহ। এরকম মাল কিছু হলে কি কোনো অসুবিধা আছে?